মৃত্যুর আগে যে একটা ওসিয়াত করিয়া গেছে, আমার সন্তানটারে যেন মাদ্রাসায় পড়ায়। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কুতুব কোন মানুষ যদি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কবরে চলিয়ে যায়, ওই সন্তানটা যদি বাবার কবরে পাশে দাঁড়ায় বলে, মালিক রে, আমার বাবা মারি তুমি মাইরো না, নিজের হাতে আমার মাকে দেখিয়া নিজের হাতে আমার বাবাকে দেখিয়া মায়ের হক যে কোন সন্তান না পারে। বাজানরে ভালো করে মনে রাখো, কোন সন্তান যদি কখনো কোনো মাদ্রাসার বারান্দায় বসিয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক আমার বাবা মায়ের হক আমি আদায় করতে পারি নাই, তুমি তাদেরকে দেইখা রাইখো কবরে। বাবা তুমি একদিন কবরে যাইবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও কবরে চলিয়া যাব, কিন্তু কবরে কোনো ঘুষ চলবে না, কবরে কোনো টাকা পয়সা চলবে না গো বাবা। তিনখানা কাপড় লয়া পুরুষ হইলে বিদায় দিবা, পাঁচখানা কাপড় হইলে মহিলারা বিদায় লয়া যাইবা। বিদায়ের আগে শুধু মাওলার ডাইকা ডাইকা বলিয়া যায়, মালিক আমি হাফেজ কোরআনের বাবা হইতে চাই, আমি হাফেজ কোরআনের মা হইতে চাই। এই কথাটা যদি কোনো মা বাবা বলিয়া যায়, বিশ্বনবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সবচেয়ে দামি হলো কোরআন শিক্ষা দেওয়ার, স্মরণ শিক্ষা করা। বাবা কোনো সন্তান যদি কোরআন শিক্ষা করে, অথবা কোনো মা বাবা কষ্ট করিয়া কোরআন শিখায় ছেলেকে, ওই মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, হুজুর সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইছিলাম, কিন্তু সে তো আলেম হইল না, সে নামাজ পড়ে, তারই ঘরে বাইতুর রহমান জামে মসজিদে একাদা চিত্তে বজার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। বান্দায় যেটা পারে না পারে কে? কথা বোঝেন নাই? বান্দায় যেটা পারে না পারেন কে? বান্দায় যেটা বুঝেন না বুঝেন কে? বান্দার চেষ্টা যেখানে শেষ, পরের চেষ্টা শুরু কার? আল্লাহ এমনই একজন মহান প্রতিপালক, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, উনি বাকি থাকবে, ঠিক না? সারা বাংলাদেশে এখন ছাত্রদের আন্দোলন চলতেছে। বাংলাদেশ মনে হয় একটা ভূতের গলির মতো হয়ে গেছে। মোবাইল এমন হয়ে গেছে, স্মার্টফোন এখন বাটন ফোনের মতো হয়ে গেছে, তাই না? বাটন ফোন যেরকমভাবে কোনো কিছু দেখা যায় না, ওটা বাটন ফোন কেউ একটু নাড়াচাড়াও কম করে, ফোন আসলে ধরে অথবা কোন দরকার হইলে করে। কারণ বাংলাদেশের সব ফোনগুলো এখন বাটন ফোনের মতো হয়ে গেছে। আসলে কোথায় কি হচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে। এই সময়ে আমাদের বেশি বেশি দোয়া করার দরকার। আল্লাহ শান্তি দেওয়ার মালিক আপনি, ঠিক না? শান্তি দেওয়ার মালিক আপনি। সবচাইতে বড় কষ্ট লাগে যখন আমার কমলমতি ছাত্র বন্ধুরা রাস্তায় দাঁড়ায় তাদের নিজের কথাগুলো ব্যক্ত করতে চায়। এই রৌদ্রের মধ্যে আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো আপনি পুরা করে দেন।
কারণ এই ছাত্রকুলার আন্দোলন আপনারা সবাই জানেন। আল্লাহ, কার মায়ের কখন খালি হয়ে যায় জানি না। আসলে এদের জন্য বেশি বেশি দোয়া করার দরকার। আল্লাহ, সরকার যেটা চাইতেছে এটা তাড়াতাড়ি সরকারের পক্ষ থেকে এটা দাবি দেওয়া পুরা করে দিক। আসলে ছাত্রদের আন্দোলনের সাথে একটা শ্রেণী মহল আছে আমাদের বাংলাদেশে, তারা ছাত্রদের সাথে এখন অ্যাড হইয়া তাদের নিজের স্বার্থ হাসিল করতে চাইতেছে, যেন বাংলাদেশটা রসাতলে যায়। এগুলোও বুঝি। আল্লাহ সবাইকে আপনি সঠিক সমঝ দান করেন। এটা অত্যন্ত কষ্টের বিষয়, কারণ এটা সর্বদলীয় দেশ বাংলাদেশ। আমরা সবাই মিলেমিশে কাজ করি, সবাই মিলেমিশে বসবাস করি। আল্লাহ তাআলা যেন সবাইকে তার কুদরতি চাদরের মধ্যে ঢাইকে নেয়। কারণ এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকা যাবে না। যাবে? হ্যাঁ, চিরদিন বেঁচে থাকা যাবে? যারা মারতেছে তারাও একদিন থাকবে না, যারা মরতেছে তারা তো চলেই যাইতেছে। তবে দোয়া করি আল্লাহ যারা চলে গেছে তাদের সবাইকে আপনি হেদায়েত নসিব করেছেন, তাদেরকে মাফ করে দিয়েন। শুধু একটা কথাই বলবো, এই পৃথিবী এমন একটা জায়গা, আল্লাহ কয়েকদিন আমাদের জন্য পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। এই পরীক্ষাটা কয়েক রকম হবে। এই দুনিয়ায় দেখবেন মানুষ কয়েকটা জিনিসের প্রশংসা করে। এক নম্বর হল জামালিয়াত। জামালিয়াত শব্দের অর্থ বলা হয় সৌন্দর্য। দেখবেন যার যত সৌন্দর্য আছে, সৌন্দর্য কয়েকটা দিক দিয়ে হয়। এক নম্বরে দিক হয়, যদি কেউ সুন্দর একটা বাড়ি করে এবং এই পৃথিবীতে যদি যার যত চেহারা ভালো দেখবেন তার তত প্রশংসা বেশি। কি ঠিক না? বাংলাদেশে দেখবেন যারা সুপারস্টার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সে আলেমই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জামালিয়াতের দাম আছে, সৌন্দর্যের দাম আছে। কারণ আল্লাহ হলো আল্লাহু ইউহিব্বুল জামাল। আল্লাহর কাছে জামালিয়াতের প্রশংসা আছে, কারণ আল্লাহ নিজেই সুন্দর। আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করেন যে আমি হলাম সুন্দর এবং আমি সুন্দর পছন্দ করি। এই সুন্দর খালি চেহারা সুন্দর না, তার ইবাদতের সৌন্দর্য আল্লাহর কাছে দামি। আছে না নাই? এক নম্বরে হলো চেহারা সুন্দর যাদের, তাদের দাম আছে। দেখবেন যেরকম বাংলাদেশে মডেল যারা করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যাদের চেহারা সুন্দর, এরা দেখবেন ভালো ভালো সুপারস্টার হয়। সে দুনিয়ার প্রশংসা পাক আর আখিরাতের পাক পায় তো নাকি? পায়। তো জামালিয়াতের মানুষের কাছে দাম আছে। আর একটা হলো কামালিয়াতের দাম। কামালিয়াত শব্দের অর্থ হয় বুজুর্গগিরি। তার কামাইকৃত জিনিস, সেটা দুনিয়ার দিক দিয়ে হোক আর আখিরাতের দিক দিয়ে হোক। যারা দুনিয়ার দিক দিয়া কামাই করে বইয়া রইছে, কোটি কোটি টাকা ব্যাংকে রাখছে, কোটি কোটি টাকার গাড়িতে চলে, দেখবেন ওদের প্রশংসা, ওদের কামালিয়াতের গুণের কোনো শেষ নাই। কথা ঠিক না বেঠিক? আরে অমুক সাহেব এত কোটি টাকার মালিক, তমক সাহেব এমন একটা গাড়ির মালিক, অমুক সাহেব এমন একটা বাড়ি করছে, আরে দেখার মতো। এটা হলো তার কামালিয়াত অর্জন করা। আল্লাহ, জামালিয়াত আর কামালিয়াত যদি কারো আখিরাতের দিক দিয়ে হয়, ওই মানুষটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জামালিয়াতের দিক দিয়ে পৃথিবীতে দেখেন, প্রশংসার দিক দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালাম ছিল। কি নবী ইউসুফের চেহারা ছিল না? এমন চেহারা ছিল, আল্লাহ পাক তাকে এমন চেহারা দান করেছিলেন যে সারা দুনিয়ার মানুষের রূপ এক জায়গায় করলে ইউসুফ আলাইহিস সালামের রূপ তার চাইতে বেশি ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে এই যে আল্লাহর কাছে যে জামালিয়াতের দাম, অর্থাৎ সৌন্দর্যের দাম, যেরকম ধরেন বিশ্ব সুন্দরী আল্লাহ পাক কোরআনের মধ্যে কয়েকটা মহিলার নাম ঘোষণা করছেন। তার ভিতরে মা হাওয়া। মা হাওয়ার নাম জানেন তো নাকি? উনি কি হন? আমাদের মা না? এই বাচ্চারা আওয়াজ করো না। আজকে হলো আমার মাদ্রাসার
কয়েকটা ছেলেরে কোরআন শরীফ দেব, আপনারা দেখবেন চাইয়া চাইয়া। এখন এই যে যারা কোরআন শরীফ নেবে এরা কিন্তু জামালিয়াতের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এটা যারা সিনার মধ্যে ঢুকায় এদের চাইতে জামালিয়াত আর কামালিয়াত পৃথিবীতে কারো হতে পারে না, ঠিক না? যার মধ্যে আখেরাতের জামালিয়াত আর কামালিয়াত আছে, অর্থাৎ দুনিয়ার সৌন্দর্য আছে, আখেরাতের সৌন্দর্য আছে। এরা হলো মাবুদের কাছে সবচাইতে দামি। না কথা মিথ্যা বললাম? পৃথিবীতে নবীদের ভিতরে দুইটা গুণ বেশি ছিল। একটা হলো জামালিয়াত, পৃথিবীতে কোনো নবীর চেহারা খারাপ ছিল না। নবীরা এমন চেহারার অধিকারী ছিল, তারা কোনো অন্ধকার ঘরে থাকলে কোনো বাতি লাগতো না। আরে নবীদের প্রশংসা শুনে সুবহানাল্লাহ কইবেন, ইমানের আমল বাইরে যাবে, আপনার প্রশংসাও আল্লাহর কাছে বাইরে যাবে। নবীর এক নম্বর জামালিয়াতের দিক দিয়ে, অর্থাৎ সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীতে নবীদের মতো সুন্দর পৃথিবীতে কেউ ছিল না। আমার নবীর কথাই ধরেন, আমার নবীর এমন জামালিয়াত ছিল, এত সৌন্দর্য ছিলেন আমার নবী, যে আমার নবীরে যদি জীবনে কেউ একবার ভুলেও দেখতো ওই চেহারাটা জীবনে ভুলতো না। আমার নবীর এমন জামালিয়াত ছিল, এত সৌন্দর্য ছিল যে বনের হরিণী দেখাও নবীর জন্য পাগল হয়ে গেছে। আমার নবীরে যদি ঘোড়ায়ও দেখতো, ঘোড়াও জীবনে নবীরে বলতো না। এত চেহারার অধিকারী ছিল, এত জামালিয়াতের অধিকারী ছিল আমার নবী। আর কামালিয়াতের কথা তো বাদই দিলাম, আমার নবীর কামালিয়াত এত বেশি ছিল, পৃথিবীর সমস্ত নবীদের চাইতে আমার নবীর বুজুর্গিগিরি বেশি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর চেহারা সম্পর্কে, ওই যে আল্লাহর কাছে 4টা গুণের দাম বেশি, জামালিয়াত, সৌন্দর্য। মা আয়েশা বলেন দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয়, আর আমার সূর্য উদিত হইতো রাত 12টার পরে। যদি কোন কেমনে? আমার নবী যখন ঘরে যাইতেন তখন মা আয়েশার ঘরে কোনো বাতি লাগতো না, নবীর চেহারার আলোতেই ঘর আলো হয়ে যেত। তা সৌন্দর্যের দিক দিয়ে আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ জামালিয়াত। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, কামালিয়াতের দিক দিয়ে আমার নবী এত উচ্চঙ্গের ছিলেন। হযরত আবু হুরায়রা বলেন বিশ্ব নবীর যখনই আমি মসজিদে আসতাম তখনই দেখতাম নামাজ পড়তাছে। কি করতেছে? জোরে কন, জোরে কন। কামালিয়াত অর্জন করার জন্য, বুজুর্গিগিরি অর্জন করার জন্য বাবা সবচাইতে শর্ত কি? নামাজ। আমার আল্লাহর কাছে 4টা জিনিসের, দেখবেন পৃথিবীর মানুষের কাছেও 4টা জিনিসের দাম বেশি। 1 নম্বরে জামালিয়াত, 2 নম্বরে কামালিয়াত, 3 নম্বরে বুজুর্গিগিরিয়াত, 4 নম্বর হলো কারামাত, অলৌকিক। যদি কেউ দেখাইতে পারে, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি দেখাইতে পারতাম যে চন্দ্র 2 খণ্ড করে আমি আপনাকে সামনে ফেলাই দিতে পারতাম, অথবা আমি যদি হাতে তুড়ি দিয়ে বলতাম যে সামনের কবুতর দেখতেছেন, এটারে ভুনা করে আপনাকে প্লেট এখন খাওয়াই দিব, আপনারা সারা বছর আমার এই কারামতি দেখা, আশ্চর্য ধরনের জিনিস দেখা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় প্রশংসা করতেন। যা রে ভাই, এমন কারামত যে হাই রে, হে আমাকে সুবারি দিয়ে আম বানায় খাওয়ায়। এরম লোক আছে না নাই? বাংলাদেশে দেখবেন জাদু দিয়া, এই জাদুরে আবার কারামত বলে না। যেরকম আমার নবী 1 বদনি পানি দিয়া, ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি 1 বদনি পানি দিয়া অন্তত তার 10 জন শাগরেদদের ওযু করাইছে। এই সুবহানাল্লাহ, জোরে কোন। আপনাকে মুড়ি ভর্তা খাওয়া মনে, সুবহানাল্লাহ জোরে কইলে মুড়ি ভর্তা খাইতে পারবেন। মুড়ি ভর্তা বানাইতেছি বুট দিয়ে, একবারে মজা করে মারবেন। এই মুসলমানরা, ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি
এক বদনি পানি দিয়া 10 জন সাগরিদরে ওযু করাইছে। আমি তো এক বদনি পানি দিয়ে আমি নিজের ওযুই হয় না, ঠিক না? এক বালতি পানি, মুসল্লিরা দেখলাম মসজিদের পানি দিয়ে ওযু করে, এক বালতি পানি লাগে আর ওযু করতে। এমন আল্লাহর ওলি আছে না নাই? বাপ রে বাপ। হালাকে মসজিদের পানি যত কম খরচ করবেন তত কারামাত আপনার বাড়বে। মসজিদের যে কোনো জিনিস যত কম খরচ করবেন আপনার কামালিয়াত, জামালিয়াত, কারামাত, বুজুর্গিয়ত সব বাড়বে। আল্লাহ। তো মা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার সূর্য উদিত হইতেন সকালবেলা, আর আমি আয়েশার ঘরের সূর্য উদিত হইতো ইশারের নামাজের পরে, অর্থাৎ রাত 12টার সময়। কেমনে? নবীর জামালিয়া চেহারা এত ভালো ছিল যে আমার নবীর চেহারা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। যেরকমভাবে আপনারা জানেন একটা যুদ্ধে আমার নবী গেছে, যুদ্ধে। তো যুদ্ধের প্রতিপক্ষ যারা আছে অর্থাৎ শত্রুপক্ষ, এরা আমার নবীর দেখবেন একজন মানুষকে যদি পরাস্ত করতে হয়, একজন মানুষকে অপমান করতে হয়, অন্তত তার একটা সাইড খারাপ বলতে হয় মানুষকে, আছে না? সবাইকে আমার ভালো কয়। দেখবেন অনেক মানুষ আছে 24 ঘন্টা খালি আলেমুল আমার বদনাম নিয়েই থাকে। দোকানে ভাইয়া হুজুরগো বদনাম, জিহাদি সাহেবের বদনাম, বাংলাদেশের বড় বড় সুপারস্টার বদনাম, আর কোনো কাম নাই। ও বইয়েই শুরু করে চিনি। হালাকে ওর মধ্যে যে কত ভুল এটা মানুষের একবারও দেখায় না। ও খায় বিড়ি, ওর গালের তা কয় পাড়ার মুতের গন্ধ। এরম লোক আছে না নাই? মনে রাখবেন, যারা বিড়ি খায় এমন লোক আমার চোখের সামনে দেখা। আমি ফজরের সময় উঠি নামাজ পড়ার হাঁটতে লেগে, সে দেখি নাস্তা করার আগে বিড়ি ধরায়। ওর মতো খাটাস আল্লাহর জমিনে আছে? কথা কর না কেন মিয়া? যে সকালবেলা নাস্তা করার আগে বিড়ি খায়, ওই হালার চাইতে খারাপ আল্লাহর জমিনে একটাও নাই। আর যারা দেখবেন বিড়ি লইয়া বাথরুমে ঢুকে, এরম আল্লাহর ওলি আছে না নাই? কথা কইন মিয়া, বিড়ি লইয়া বাথরুমে ঢুকে না? ও বলে বিড়ির ধোঁয়া পেটে যাইয়া গুতা না দিলে আর পায়খানায় বাইরে না। ও বলে আটকেই থাকে, বিড়িতে গুতা দিলে তখন বলে আর বাথরুম বাইরে। এইটা মানুষ? এটার আপনার মানুষ কন? যার পায়খানা ক্লিয়ার হয় হারাম জিনিস খাওয়ার পরে, ও মানুষ না, ও কুত্তার চাইতে খারাপ। কথা কর না কেন? কুত্তা যেরকম গুনা খাইলে আর পায়খানা হয় না। কিন্তু গু খাওয়া কি হালাল না হারাম? গু খাওয়াও যেমনি হারাম, বিড়ি খাওয়া এরকম হারাম। কথা কন না কে? জোরে কন, আরো জোরে। তা হারাম যদি হারাম জিনিস খাওয়ার পরে তার এইটা ঔষধ হয়, সবাই না? অনেকে বিড়ি শখের বিষয় খায়, সপ্তাহে 2টা 1টা খায়, দিনের ভিতরে কে যারা সকালবেলা নামাজ না পইরা নাস্তা করার আগে বিড়ি খায়, এটার আপনি মানুষ কন? এটা আমি কই নেই, আল্লাহ কোনে বলছে বালহুম আদল। ও গরুর চাইতে খারাপ, ও কুকুরের চাইতে খারাপ। কথা কন না কেন? এখন যদি কন বিড়ি খাইলে বাথরুম ক্লিয়ার হইব কে? আল্লাহ ইচ্ছা করলে বাথরুম ক্লিয়ার করে দিতে পারে না? পায়খানা প্রস্রাব কিন্তু আল্লাহর একটা নেয়ামত, এটা কি জানেন আপনি? আরে বাইরে মাঝে মাঝে আমার বাথরুম করা হয়, আমি বুঝি ওখানে আমার জেহাদ চলে না। আমার নাম তো জেহাদি। স্টেজ উঠলে ভাড়াই ফুটাই হালাকে আমার পায়খানার কাছে আমার জেহাদ চলে না। অনেক লোক আছে বাথরুমে যে আধা ঘন্টা খালি কুদতেই থাকে, আছে না নাই? ওইখানে মাতবাড়ি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে সবচাইতে দামি কয়েকটা জিনিস রাখছি তার বডির জন্য। কোরআনে বলেন যে আল্লাহ নওমাকুম সুবাতা, 1 নম্বরে ঘুম দিছি আমার বান্দার ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনারা গরিব মানুষ সারাদিন কাজ করিয়া বালিশটা ইশারের নামাজটা পড়িয়া কোনো রকম বালিশটা মাথায় দিলি ঘুমায়া পড়ে। ওই যে একজন এখানে বই এই জিমাইতেছে, হালাকে এই লোকরে টিভির সামনে করে দেন, 3.5 ঘন্টা শাকিব খানের ছবি দেখবো, এবারে একটা জিপটি মারবো না। কথা কন না কে? হালাকে মসজিদে হে নিরিবিলি ফ্যানের বাতাস কে জিমাইতেছে।
এটা হলো আমাকে ব্যারাম, শয়তানে আমাকে চাবি দিয়ে ছেড়ে দিছে যে ভালো কথা শুনবি না, ভালো কাজ করবি না। ঠিক না বেঠিক? জোরে কন। মাশাআল্লাহ, তো ভালোই বুঝেন আপনারা। পৃথিবীতে কয়েকটা জিনিসের প্রশংসা হবে। এক নম্বরে বলেন জামালিয়াত। এক নম্বরে কি? যার চেহারা সুন্দর। পৃথিবীতে সবচেয়ে চেহারা সুন্দর কাদের? নবীদের। কাদের? জোরে কন। কাদের? পৃথিবীর সবচাইতে বেশি চেহারা ছিল আমার নবীর। তা আমার নবীর চেহারার প্রশংসা কি উলামা একরাম করে না? হ্যাঁ, আওলাদে রসুল যারা, আপনারা তো নবীর বংশের মানুষ দেখেন নাই, আমি গুনাহগার দেখছি আলহামদুলিল্লাহ বলেন। হজে গেলে, ওমরায় গেলে নবীর বংশের মানুষ কিছু কিছু দেখা যায় কাবা ঘরের সামনে। আল্লাহ পাক তাদের এত সুন্দর বানাইছে, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, তাদের দেখলে মানুষ পাগল হয়ে যায় যে আল্লাহ মানুষ এইভাবে বানায়। তখন বোঝা যায়, নবীর বংশের মানুষগুলা দেখলে বোঝা যায় আমার এতিম নবী কত সুন্দর ছিলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়ায় জামালিয়াতের প্রশংসা, কারণ ইউহিব্বুল জামাল, আল্লাহুল জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ বলেন আমি হলাম সুন্দর, সৌন্দর্যের প্রশংসা দুনিয়া আছে না নাই? ও ভাইজান, যুবক ভাইরা যারা এখানে আজকে মুহররম মাসে আসছো, মনে রাখো এই যে যারা দুনিয়ার খারাপ জগতে চান্স পাইছে, নায়ক বলো নায়িকা বলো, চেহারা অসুন্দর হলে কিন্তু তারা চিত্র জগতে চান্স পায় না। কথা কর না কেন? দুনিয়ায় খারাপের দিক দিয়ে নায়ক হোক আর নায়িকা হোক, তাদের প্রশংসাও আছে, তাদের বদনামও আছে। বাজানরে পৃথিবীতে এমনও চেহারা আছে তাদের কোনো বদনাম নাই, যেরকম নবীরা, নবীদের জীবনে কোনো বদনাম নাই। যদিও কেউ করে সে মুসলমান না, সে হলো কাফের। যদি কেউ বলে নবীরা খারাপ ছিল, নবীদের চেহারা খারাপ ছিল, নবীদের চরিত্র খারাপ ছিল, ওইটা মানুষ না, সে হলো কুত্তার চাইতে খারাপ। দেখেন এই দুনিয়ায় আমার নবীরে খারাপ বলতো একটা মাত্র জানোয়ার, সেই প্রাণীটা হলো আবু জেহেল্লা। কথা কন না কে? সবাই যখন আবু জেহেলের কাছে বলতো, আহারে তোমার ভাতিজা এত সুন্দর, যেই সুন্দর মানুষটারে দেখলে অনেক মানুষ পর্যন্ত পাগল হইয়া যায়। তোমার ভাতিজা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আলোর প্রয়োজন হয় না, এত জামালিয়াত তোমার ভাতিজার মধ্যে, এত কামালিয়াত তোমার ভাতিজার মধ্যে, এত বুজুর্গিগিরি তোমার ভাতিজার মধ্যে, এত কারামাত, এত মুজিজা তোমার ভাতিজার মধ্যে। আবু জেহেল কি কইতে শুনবেন? হইতে পারে ওর মধ্যে এত গুণ আছে, কিন্তু ওর সবচেয়ে খারাপ সাইড, ও গরিব। কি বলতো? জোরে কন। ওর যদি এত কিছুই গুণ থাকে, তাহলে বাপ দাদার ধর্মরে বাদ দিয়াও নতুন ধর্ম আবিষ্কার করলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ গুণের অধিকারী হওয়ার পরেও কিন্তু বাবা আমার নবীর বদনাম ছিল কি ছিল না? শুধু এখানে শেষ নয় গো বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ গুণের অধিকারী হওয়ার পরও আমার নবীরে মেরে ফেলার জন্য চক্রান্ত করছে কি করে নাই? এখানেই শেষ না। আমার বিশ্বনবী মাঝে মাঝে কাবাগরের মধ্যে আসতেন। জীবনে যারা হজ করতে গেছেন তারা দেখবেন মক্কার ভিতরে কয়েকটা দরজা আছে দামি। একটা দরজার নাম হলো বাবু সালাম। নাম কি? বাপ মানে দরজা, সালাম মানে শান্তি। এই দরজাটার নাম হলো বাবু সালাম। এই দরজা দিয়ে আমার বিশ্বনবী কাবাগরের মধ্যে ঢুকতেন। ও বাজান ভালো করে বুঝবেন, হুসাইন যে কারবালা প্রান্তরে শহীদ হয়েছে, এই মাসেই তো কারবালা প্রান্তরে শহীদ হয়েছে। কারবালা প্রান্তরের ইতিহাস যত মানুষ শোনে চোখের পানি ধরে রাখতে পারে না। কেন জানেন? এই হুসাইনের চেহারা এত সুন্দর ছিল। পৃথিবীতে আমার নবীর পরে উম্মাতে মুহাম্মাদির ভিতরে হুসাইনের মতো এত সুন্দর চেহারা আল্লাহ কাউরে বানায় নাই। আরো জোরে বলেন। হুসাইন শব্দের অর্থ হলো সুন্দর। কি নাম?
জামাল শব্দের অর্থ বাবা সুন্দর, জামিল মানেও সুন্দর। আমার আল্লাহ বলেন সুন্দরের ভিতরে সবচাইতে যত মানুষ ছিল নবীরা, নবীদের পরে আমার নবীর পরে যেই মানুষটারে আল্লাহ সুন্দর করে বানাইছে তার নাম হাসান হোসাইন। কি নাম? এই মাসের 10 তারিখ হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হয়েছে। মনে রাখো পৃথিবীর কোন মানুষকে এইভাবে নিষ্ঠুর ভাবে মারে না গো বাবা। আরে মানুষ যত বড়ই খারাপ হোক, ক্রস ফায়ার যখন পুলিশে দেয়, গাড়ির থেকে নামাইবার আগে পুলিশ জিজ্ঞাসা করে তোর মনে কিছু খাবার চাই কিনা। আমি একজন র্যাবের সবেদারকে জিজ্ঞাসা করছিলাম, র্যাবের একজন অফিসারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার আপনারা যে ক্রস ফায়ার দেন, ক্রস ফায়ার দেওয়ার আগে কি আপনারা ওদের মনের কোনো চাহাত পুরা করেন না? ওই র্যাবের অফিসার বলে, হুজুর যদিও সরকারিভাবে তার ক্রস ফায়ার অর্ডার দিছে, কিন্তু আমরা ক্রস ফায়ার ওদের টেরেগার চাপ দেওয়ার আগে আমরাও তো মানুষ। আমরা কি? আমি র্যাব হই সরকারি হুকুম পালন করার জন্য মার্চেন্ট ডাকাইতরে মাইরে ফেলবো, আর মাত্র 5 মিনিট পরে ওরে ক্রস ফায়ার দিব। ক্রস ফায়ারের 2-3 ঘন্টা আগে জিজ্ঞাসা করি তুই কিছু খাবি কিনা, তোর মনে কিছু খাবার চাই কিনা। ফাঁসির আসামিরে যা যা বলা হয়, ক্রস ফায়ারের আসামিরও তাই তাই বলা হয়। ওরে জিজ্ঞাসা করি গাড়ির মধ্যে বসাইয়া তুই কিছু খাবি কিনা। এরপরে গাড়ির থেকে নামায়া বলে দৌড় দে, বাঁচতে পারলে বাইসা যাবি। হালাকি আমরা তো জানি ও দৌড়াইয়া পালাইতে পারবে না, সরকারি অর্ডার ওরে মাইরা ফেলতে হবে। হুজুর আমরাও তো মানুষ, ও যা যা খাইতে চাই তাই তাই খাওয়াই। আমি চলে বলে ফেললাম, এমন কি কোনো ক্রস ফায়ারের রোগী আপনারা দেখছেন? ক্রস ফায়ার দেওয়ার আগে সে কিছু খায় না, শুধু কান্দে। বলে হুজুর আমি একটা রোগীরে অর্থাৎ একটা ক্রস ফায়ারের আসামিরে ক্রস ফায়ার দিতে যাই আমি নিজেই কাঁদছিলাম। আমি বললাম ক্রস ফায়ার দিতে যে আপনারা কানলেন কেন? ওই র্যাবের অফিসারটা বলে, হুজুর এই লোকটারে যখন বাইর করে নিয়ে যাই জানি ও 7টা কেসের আসামি, অনেক বড় খারাপ মানুষ ছিল। ওরা যখন জেলখানার থেকে বাইর করে নিয়ে আসি, ও পুরা গাড়িটাই কাঁদছে। বিশ্বাস করেন হুজুর ওর চেহারাটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওর কাম ছিল ডাকাতির। অন্তত 4টা ডাকাতি মামলা, নেশাদ্রব্য বিক্রি করতো এই মামলা, মানুষ হত্যার মামলা, 8টা মামলার আসামি ওরে ক্রস ফায়ার দিব। কিন্তু চেহারাটা ছিল অনেক সুন্দর। কিন্তু সবচাইতে বেশি আশ্চর্য, ওই ছেলেটারে যখন ক্রস ফায়ার দিব মুন্সিগঞ্জের চরে, ক্রস ফায়ারের 1 ঘন্টা আগে জিজ্ঞাসা করলাম আকাম কুকাম করে এখন তুই মারা যাবি, তোরে আর একটু পরেই ক্রস ফায়ার দিব, তোর কি মনে কিছু চাই কিনা? তখন ওই ছেলেটা আমার কাছে কেঁদে কেঁদে বলছিল, স্যার আমি তো মরিয়াই যাব, কিন্তু আমার মাত্র 4 বছরের একটা মেয়ে আছে। স্যার আমার 4 বছরের একটা মেয়ে আছে, আমি মইরা যাওয়ার আগে একটা অনুরোধ করিয়া যাই, আমার লাশটা যখন আমার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবেন, তারা যখন লইয়া যাবে, স্যার আমার বিবিডারে বুঝাইয়া বইলেন আমার মেয়েটারে যেন মাদ্রাসায় পড়ায়। হুজুর যখন বলছে আমার মেয়েটারে মাদ্রাসায় যেন পড়ায়, এই কথাটা শুনি আমি কাঁদছি। একটু পরে ছেলেটারে ক্রস ফায়ার দিব ওই চরের মধ্যে ফেলাইয়া, ওর হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি লাগানো রশি দিয়া বান্দা, অন্তত মরার আগে একটা ভালো কথা বলিয়া যায়, স্যার আমি তো মরিয়াই যাব, এখানে তোমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার বিবিরে আপনি বলিয়েন আমার ছোট্ট ভাইটারে বইলেন জানো আমার 4 বছরের মেয়েটারে মাদ্রাসায় ভর্তি করে দেয়। বিশ্বাস যদি করেন ওই র্যাবের অফিসারের কথা শুনে আমার নিজেরই কান্না আসছে। জীবনে ওই লোকটার কোনো কিছু কবুল না হোক, মৃত্যুর আগে যে একটা ওসিয়াত করিয়া গেছে,
আমার সন্তানটারে যেন মাদ্রাসায় পড়ায়। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কুতুব কোন মানুষ যদি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কবরে চলিয়ে যায়, ওই সন্তানটা যদি বাবার কবরে পাশে দাঁড়ায় বলে, মালিক রে, আমার বাবা মারি তুমি মাইরো না, নিজের হাতে আমার মাকে দেখিয়া, নিজের হাতে আমার বাবাকে দেখিয়া, মায়ের হক যে কোন সন্তান না পারে। বাজানরে ভালো করে মনে রাখো, কোন সন্তান যদি কখনো কোনো মাদ্রাসার বারান্দায় বসিয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক, আমার বাবা মায়ের হক আমি আদায় করতে পারি নাই, তুমি তাদেরকে দেইখা রাইখো কবরে। বাবা, তুমি একদিন কবরে যাইবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও কবরে চলিয়া যাব, কিন্তু কবরে কোনো ঘুষ চলবে না, কবরে কোনো টাকা পয়সা চলবে না গো বাবা। তিনখানা কাপড় লয়া পুরুষ হইলে বিদায় দিবা, পাঁচখানা কাপড় হইলে মহিলারা বিদায় লয়া যাইবা। বিদায়ের আগে শুধু মাওলার ডাইকা ডাইকা বলিয়া যায়, ও মালিক, আমি হাফেজ কোরআনের বাবা হইতে চাই, আমি হাফেজ কোরআনের মা হইতে চাই। এই কথাটা যদি কোনো মা বাবা বলিয়া যায়, বিশ্বনবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সবচেয়ে দামি হলো কোরআন শিক্ষা দেওয়ার, সরল শিক্ষা করা। বাবা, কোনো সন্তান যদি কোরআন শিক্ষা করে, অথবা কোনো মা বাবা কষ্ট করিয়া কোরআন শিখায় ছেলেকে, ওই মা বাবা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, হুজুর, সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইছিলাম, কিন্তু সে তো আলেম হইল না, সে চোর হইছে, গাঞ্জাখোর হইছে, হিরোইনখোর হইছে। বাবা, হিরোইনখোর গাঞ্জাখোর এটা তোমার দায়িত্ব না, করছিল তুমি মাদ্রাসায় ভর্তি করে দিয়া কবরে চলিয়ে গেছো। জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আরো জোরে কন, জান্নাতের জিম্মাদারি কার হাতে? ও বাবা, দুনিয়ার কোনো মানুষকে জান্নাত দিতে পারে না। ইবাদতের বাহাদুরি দেখাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে? জোরে কন। যদি পারতো বাবা, নবীরা কামালিয়াত এত অর্জন করতেন না, নবীরা বুজুর্গিগিরি এত দেখাইতেন না। হযরত আবু হুরায়রা বলেন, আমি যতবার মসজিদে নববীতে ঢুকছি ততবারই দেখি আমার নবী নামাজের মধ্যে। আরো জোরে কন। বাজান, আমার নবীর কি নামাজ দরকার ছিল নফল নামাজের? আমার নবীর তো আল্লাহ এমনি জান্নাত দান করবে। সাহাবা একরাম 10 জন সাহাবীরে নবী বিনি হিসাবে জান্নাত ঘোষণা করছে, তারপরেও তারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। কি করত? কারণ সাহাবা একরামের জানা ছিল আমার মাওলার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। কি? জোরে কন, আরো জোরে। এই পৃথিবীতে জামালিয়াতের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। পৃথিবীতে যত মানুষ দেখবেন সুন্দর হইছে জান্নাতের দিক দিয়া, কোরআন ছাড়া হয় নাই। হে, কথা কন না কে? আরো জোরে কন। হালাকে দেখবেন যারা মাদ্রাসায় পড়ে এদের বদনাম বেশি, আছে না নাই? যারা মাদ্রাসায় পড়ে দেখবেন এগো বদনামের অভাব নেই। আরে বেটা, তোমার পোলার জিন্দিগিটাই নষ্ট করছো, মাদ্রাসায় পড়ে কি হইব? আরে বেটা, এখন স্কুল কলেজে পড়ে কি হইব তাই কমারে। এই যে পোলাপান আন্দোলন করতেছে, ওরা তো বুঝে শুনেই করতেছে যে স্কুলে পড়ে আর কি হইব। কোঠা ভিত্তিক যদি এইভাবে চালু থাকে যে 30% বাহিরের পোলাপান লেখাপড়া করে পাবে,
আর 70% কোটা ভিত্তিক পাবে। তাহলে এই ছাতার লেখাপড়া করে লাভ কি? কথা কর না কে? একটা ছেলেরে মাস্টার্স পাস করাইতে, বিসিএস ক্যাডার বানাইতে বাবা মায়ের অন্তত 1-2 লাখ টাকা না, প্রায় অর্ধ কোটি টাকা খরচ হয়। কথা কর না কে? 50 লাখ টাকার উপরে লাগে বিসিএস ক্যাডার বানাইতে মিয়া। তো বিসিএস ক্যাডারে কয়জনে চাকরি পাইছে? হালাকা আপনি তাকায় দেখেন, একটা মাদ্রাসার ছেলে বেকার নাই। আমারে দেখেন কোন ছেলে মাদ্রাসায় পড়ে বেকার রয়েছে? হালাকে অনেক আইএ বিএ মেট্রিক পাস করে, মাস্টার্স পাস করে রিক্সা চালাইতেছে। আপনি বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশে দেখাইতে পারবেন না কোনো একটা মৌলানা রিক্সা চালায়। কথা কন না কেন? বাসের হেল্পারি করে, বাসের ড্রাইভারি করে, গাড়ির ড্রাইভারি করে দেখাইতে পারবে না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এটা তার গুণ না, এটা হলো কোরআনের জামালিয়াত, কোরআনের গুণ। কথা কন না কেন? আর কিছু না হোক, মৌলানা পাস করে মসজিদের খাদেমগিরি করে হলেও আল্লাহ তারে বাঁচায় রাখে। আর কিছু না হোক, মৌলানা পাস করার পরও তার দিয়ে আল্লাহ ব্যবসা করাইতেছে। আছে না নাই? রিক্সা যারা চালায় আমি তাদেরকে ছোট করতেছি না, আপনি দেখবেন এমন কোন কাজ কোন আলেমরি দিয়ে আল্লাহ করাবে না যে কাজটা মানুষের চোখে বাজে। অনেক আলেম আছে দাওরা পাস করে হাফেজ মৌলানা মুফতি হইয়া অনেক বড় বড় ব্যবসা করতেছে। আছে না নাই? হ্যাঁ, এটা হলো তার গুণ না, এটা হলো কোরআনের জামালিয়াত, কোরআনের সৌন্দর্য। কথা বলেন না কেন? বাজানদের আর দুনিয়ার সৌন্দর্য, আখেরাতের সৌন্দর্য কোরআনের বরকতে আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ দামি বানাইছে সব কোরআনের বরকতে। অনেক হাদিস সাহেবরা আছে বাবা এখন কপাল ওয়ালের সাথে গুতায়। ছেলেরে যদি আলেম বানাইতাম, অন্তত একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইলে দুনিয়ায় কোনো কাজে না লাগলেও আখেরাতে তো লাগতো। ঠিক না বে ঠিক? একটা ছেলেরে আলেম বানাইলে বাবা কিছু করুক বা না করুক, সে ব্যবসা করলেও নামাজটা তো ঠিক রাখে। একজন আলেম কোনোদিন নবীর সুন্নাত, এই দাড়ি রাখা ওয়াজিব, জীবনে দাড়িতে খুল লাগায় না। কথা কর না কে? কোন আলেম দাড়ি চাচা দেখছে না জীবন তো? জীবনে আর কিছু না করুক, দাড়িতে তো খুল লাগাবে না বেটা। আর আপনি কি এটা জানেন, জাগো মুখে দাড়ি চাচা ওগো কোনো ইবাদত আসমানে যায় না? এই মাসলা আপনি জানেন? পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যে দাড়ি চাচার কোনো দোয়া আসমানে যায়। ও হজ করুক, যাকাত দেখ, নামাজ পড়ুক, রোজা রাখুক, কোনো ইবাদত আসমানে যায় না। এটা আমি ফতোয়া দেই না, আমি ইলিয়াস রহমান জিহাদি শুধু ফতোয়া না, আপনি যে কোনো বড় মুফতির কাছে যাবেন, দাড়ি চাচার কোনো ইবাদত আসমানে যায় না। আর কোনো ইবাদত যায় না। দান বলেন, যাকাত বলেন, হজ বলেন, রোজা অবস্থায় রোজা রাখলেও আর কোনো দোয়া আসমানে যাবে না। এখন যদি কন তাহলে এই যে বেটা 30 বছর ধরে রোজা রাখতেছে, এইগুলা কই যাইতেছে? এগুলা যাইতেছে আসমানে, মধ্য আসমানে জ্বলতাছে। আপনার এই রোজা নামাজগুলি, জাকাতগুলি মধ্য আসমানে জ্বলতাছে। বিশ্বনবী বলেন, যেদিন আপনি দাড়ি রাইখে ফেলাবেন, একসাথে এক গুতায়, এক ধাক্কায় আপনার রোজা নামাজগুলি আল্লাহর আসমানে চলে যাবে। আরো জোরে কন, আরো জোরে। এখন আসেন, আপনি খালি মরার আগ পর্যন্ত খালি রোজা নামাজ মধ্য আসমানে ঝুলাইয়া রাখলেন, ঝুলাইয়া রাখলেন, ঝুলাইয়া রাখলেন, আসমান উপরে আর গেল না, মরে গেলেন দাড়ি ছাড়া। কোন আপনার কি লাভ হইল? কথা কন না কেন? একটা কুকুরের যেই দাম আছে সেই দামও আপনার নাই। কথা কন না কে? যদি কন কুকুর তো আশরাফুল মাখলুকাত, মানুষ তো সবচাইতে দামি, কুকুরের সাথে তুলনা দিলেন যে এই বেটা আমি দেই নাই। বিশ্বনবী বলছে যে জাহান্নামে যাবে সে কুকুরের চাইতে খারাপ। আর যার ইবাদত আসমানে যাবে না, ও তো ডাইরেক্ট জাহান্নামে যেতেই হবে। কথা বলেন না কেন? আর কুকুর কিন্তু কোনো দিনও জাহান্নামে যাবে না। কুকুর বলেন, শুয়ার বলেন, শিয়াল বলেন, দুনিয়ার যত মাখলুক আছে কোনো মাখলুক জাহান্নামে যাবে না, কিন্তু মানুষ নামে জানোয়ার জাহান্নামে যাবে। কথা বোঝেন নাই মনে হয় আমার? বাজান এবার ভালো করে বুঝবেন, দুনিয়ায় অনেক মাখলুক ছিল, তারা ডাইরেক্ট নবীদের সাথে জান্নাতে যাবে।
পৃথিবীতে অনেক মাখলুক ছিল, জানোয়ার ছিল, নবীদের সাথে জান্নাতে যাবে, কারণটা কি? নবীদের সাথে তো মানুষ ছাড়া জান্নাতে যাওয়ার কথা না, জানোয়ারগুলা কেন জান্নাতে যাবে? তার ভিতরে এক নাম্বার কারণ হলো তাদের মধ্যে জামালিয়াত না থাকলেও কামালিয়াত ছিল। পশু পাখির কিন্তু সৌন্দর্য নাই, আছে? হ্যাঁ, গরুর কোনো সৌন্দর্য আছে? কুত্তা বিলের সৌন্দর্য আছে? হ্যাঁ, আজও পর্যন্ত শুনছেন কোন বিড়াল পালারে যেয়ে সাজছে? হ্যাঁ, কথা কন না কেন? কোন কুকুর পালারে যেয়ে সাজছে? কুকুর যতই আপনি সুন্দর জামা লাগান, ভালো দেখা যাবে? আমার আল্লাহ বলেন পৃথিবীর কোন মাখলুকের মধ্যে জামালিয়াত নাই, কিন্তু কামালিয়াত আছে। কেন কামালিয়াত আছে? তাদের সৌন্দর্য দুনিয়ার নাই, আখিরাতের কামালিয়াত তাদের মধ্যে আছে। কুকুরগুলার মধ্যে এমন এমন সিফাত আছে যেইগুলা নবীদের মধ্যে ছিল। কুকুর রাত্রে অর্ধেক ঘুমায় আর অর্ধেক পাহারা দেয়, নবীরাও রাত্রে অর্ধেক ঘুমাইতো, কুকুরও কিন্তু পুরা রাত্র ঘুমায় না। আপনারা জানেন কিনা জানি না, কুকুর কিন্তু সারা রাত ঘুমায় না, ও 10টা 11টা পর্যন্ত ঘুমায়। এমন এমন কুকুর আছে সারা দিন ঘুমায়, সারা রাত মালিকের পাহারা দেয়, আছে না নাই? রাত্রে আপনি উঠিয়া দেখেন, কারণ আমরা মাহফিল করে যখন আসি এই পলটের মধ্যে যতগুলো কুত্তা আছে রাত্রে একটাও ঘুমায় না। মাঝে মাঝে দেখবেন কোন চোর ডাকাত আসলে আসমানের দিকে তাকাইয়া জোরে জোরে খেউ খেউ করে ডাকে। কোন হিরুঞ্চি গাঞ্জা করে এই পলটে ঢুকলে মালিকরা কুকুরের আওয়াজে দেখবেন ঘুমাইতে পারে না। কারণটা কি? ওই কুকুর নেমো খারামি করে না, কুকুর ডাইকা ডাইকা কয়, ও একা গ্রিন সিটির মালিকের বাইরা, ও ইলিয়াস রহমান জেহাদি, অমক বাড়িওয়ালা আপনাকে এলাকার মধ্যে কিন্তু ছেলেরা গাঞ্জা খাইতেছে। কথা কন না কে? আপনারা ওইটা ওদেরকে তাড়াইয়া দেন, নাহলে আপনাকে এইটা গাঞ্জা পট্টি হয়ে যাবে। কারণ নেশাখোরকে কুকুরেও পছন্দ করে না। কথা কন? মদখোর, জুয়াখোর, হারামখোর যারা আছে, গাঞ্জাখোর, এদেরকে কুত্তাও পছন্দ করে না। এই জন্য দেখবেন কুকুর কিন্তু রাত্রে ঘুমায় না, সারাটা রাত্র পাহারা দেয়। যারা নবীরাও সারা রাত্র মধ্যে মাত্র 2-3 ঘন্টা ঘুমাইতো। আর একটা জিনিস দেখবেন কুকুরের মধ্যে কত সিফাত। কুকুর অল্প খাবারে সন্তুষ্ট, বেশি খাবার ওর লাগে না, একটা হাড্ডি সারাদিন হইলেই যথেষ্ট। নবীদের ভিতরে এই সিফাতটা ছিল বাবা, তাদের কামালিয়াত ছিল। কুকুরের যে সিফাত নবীদের মধ্যে ছিল বাবা। নবীরাও কিন্তু বেশি খাবার চাইতো না, নবীরাও অল্প খাবারের মধ্যে সন্তুষ্ট ছিল। কুকুরের মধ্যে আর একটা সবচেয়ে বড় সিফাত কি জানেন? যেই বাড়িতে খাবে ওই বাড়ির ক্ষতি কোনোদিন করে না। কথা কন না কে? হালাকে মানুষের সবচাইতে বড় খারাপ চরিত্র কি জানেন? যে আপনার উপকার করবে ওরই বড় আইক্যালা বাসটা দেয়। এই কথা কন? দেখবেন এক বন্ধু আর এক বন্ধুরে ডাইকা নিয়ে মাত্র 5,000 টাকার লেগে চরের মধ্যে খুন করে। হে, ফেসবুকে দেখো না, কয়েকদিন আগে বন্ধু বান্ধব একসাথে চলাফেরা করছে, 2 বন্ধু আরে মাত্র 200 টাকার লেগে চরের মধ্যে নিয়ে গলাটা কেটে লিছে। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আর বাঁচার কোনো সিস্টেম নাই। কিন্তু মনে রাখবেন, কুকুর একই জায়গায় 2টা কুকুর বসবাস করে, একজন আর একজনের ক্ষতি করে না। 2 নম্বরে যেই মালিক তারে পালে ওই মালিকরে কোনোদিন ক্ষতি করে না। আর নবীদের মালিক হলো 1 নাম্বার আমার মাওলা। কোনোদিন নবীরা কামালিয়াতের দিক দিয়ে শ্রেষ্ঠ। ও বাজান, নবীরা কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। আমরা আশরাফুল মাখলুকাত, দুনিয়া সব শেষ হয়ে গেল, মালিকের সাথে গাদ্দারি করব না। বলেন ইনশাআল্লাহ। এই যে যাদের মাদ্রাসায় ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে আমার মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মতো দামি আর কেউ নাই। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের নাম হলো মাদ্রাসায় কোরআন শরীফ শিক্ষা করা। মারহাবা বলতে পারলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ লেখাপড়া ইংরেজি না, পৃথিবীর শ্রেষ্ঠ লেখাপড়া উর্দু ফার্সি না, পৃথিবীর শ্রেষ্ঠ লেখাপড়ার নাম হলো কোরআন শরীফ শিক্ষা করা। সবচেয়ে কি দেখেন পৃথিবীতে কোরআন সবচেয়ে দামি কেমনে?
এক নম্বরে বাবা, জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে কি লাগবে না? এই নামাজ পড়তে হলে বুঝি ABCD লাগবে? হ্যাঁ, নামাজ পড়তে হলে হাট টিমাটিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুইটা শিং, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বসবাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? সেই ছোট্টকালে ক্লাস 1-এ আমরা পড়ছি, ওইগুলো এখন আছে কিনা জানি না। আছে? নাই, ওইগুলা নাই রে চান্দু চাচা, ওইগুলা নাই। এখন আছে চিংকাম পাকালে চিপি চাপা রাচা, এখন আছে ব্যাঙের নাচ, এখন আছে কেমনে শরীরে ব্যাঙের নাচ শিখবো, কেমনে শরীরে প্রেম করবো, এইগুলা হিগায়। কথা কন না কে? ক্লাস 5-এর শরীরে হিগায় দেয় স্যারেরা কেমনে প্রেম করতে হইব। আর এখন প্রাইমারি স্কুলে সেরা সেরি একসাথে বসায়। আমাকে জামানায় মহিলা সেকশন ছিল আলাদা, হাই স্কুলে আমরা যখন হাই স্কুলে পড়ছি মহিলা সেকশন ছিল আলাদা, পুরুষ সেকশন আলাদা। এখন সরকারিভাবে আইন লেডিস জন্ডিস একসাথে বসায় ক্লাস করাইতে হইব। কথা কন না কেন? সি 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 মনে রাখতে হবে মুসলমান ভাইরা, সেই লেখাপড়া এখন আর নাই। হালাকে যেই লেখাপড়া আপনার আমি করতাছি স্কুল কলেজে, একটাও আখেরাতের জিন্দেগিতে লাগবো না। যদি লাইকা থাকে লাগবে মাদ্রাসার পড়া। কথা বলেন না কে? মাদ্রাসায় আমরা পড়ে কি লাভ করছি না লস করছি? হ্যাঁ, জোরে কন, আরো জোরে। লাভ করি নাই? আপনি দেখেন তো বাংলাদেশে যে কটা আমাকে মতো সুপারস্টার বক্তা আছে, প্রত্যেকটা বক্তার একটা আখেরাতের বাড়ি আছে। কথা কন না কেন? আখেরাতের বাড়ি নেই? এই মেয়া, যদি আমি স্কুল কলেজে BCS ক্যাডার হইয়া একটা ইউনো হইতাম, টিউনো হইতাম, ওসি হইতাম, আমার নজর থাকতো কলেজ করব। কথা কন না কে? একটা প্রাইমারি স্কুল করব। হালাকে আমার নজর থাকতো আমি একটা অন্য কাজকর্ম করব, মসজিদ মাদ্রাসা করব, এই নিয়ত আমার থাকতোই না। কথা কন বাজান রে, মনে রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ এলাম শিক্ষা করছি বিদায় মসজিদ করছি, মাদ্রাসা করছি। আর আমার বাবা মা আমারে মাদ্রাসায় পড়াইয়া ঠগে নাই, জিতছে। আমার রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায় দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিব। আরো জোরে কন। আমি একদিন থাকবো না, এই মসজিদ থাকবে কি থাকবে না? আমি একদিন থাকবো না, আমার মাদ্রাসা এতিমখানা থাকবে কি থাকবে না? বাজানো হয়তো আর কয়েক বছর হয়তো বাঁচতে পারি, কিন্তু রক্ত পানি করা পয়সা দিয়া যে মসজিদটা করিয়া গেলাম, হয়তো আপনি বাঁচিয়া থাকবেন, এই টাইলস করা মসজিদে নামাজ পড়বেন আর আমার কথা মনে করবেন। ইলিয়াসুর রহমান জেহাদি ছিল, তার বাবার দেশে মসজিদ করে নাই, গোপালগঞ্জ করে নাই, কেরানীগঞ্জ করিয়া গেছে। কথা কন না কে? এমন তো না আমি মরে যাওয়ার পরে আমার ছেলে মেয়ে যারা আছে, নাতি পোতা আছে, তারা এটারে মার্কেট করবে? কথা কন না কেন মিয়া? এটা মার্কেট করবে? আমি মরে যাওয়ার পরে মার্কেট করবে? বাড়ি করবে 10 তলা? তাহলে বুঝিয়ে এলন কিয়ামত পর্যন্ত, আসমান পর্যন্ত এটা দলিল করা আমার মসজিদ। কথা কন না কে? এই মসজিদ যখন আমি করছি মনে রাখবেন আমি আখেরাতের একটা বাড়ি করছি। যদি মাদ্রাসায় না পড়তাম এই মন মানসিকতা আমার মধ্যে থাকতো না। ঠিক না বে ঠিক? আর আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখ মিয়া বাবা যখন আমার মাদ্রাসায় পড়ায় তখন আমার মা বারবার আমারও বলতো, ইলিয়াস রে, দুনিয়ায় কোনোদিন যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আর যদি আমি স্কুল কলেজে পড়তাম আমার মা বলিয়া যাই, তুই ইলিয়াস রে স্কুল কলেজে পড়োস, আমি মরে যাওয়ার পরে এইটা করিস। মসজিদ মাদ্রাসার কথা জীবনেও বলতো না, হয়তো বললেও ভুলে বলতো। বাজান ভালো করে বুঝবেন, মাদ্রাসায় যারা আপনারা সন্তান পড়ান আপনাদের মতো বাদশা আর কেউ নাই। ঠিক না বেঠি? কি সত্য বলছি না মিথ্যা বলছি? এই মুহররমের চাঁদে আগামী বছর বাইচা থাকবো কিনা জানি না,
এই মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানাইছে, এই মুহররমের চাঁদেই কিন্তু দুনিয়া শেষ করে দিবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া আল্লাহ মুহররমের চাঁদে বানাইছে, মুহররমের চাঁদে আল্লাহ ধ্বংস করে দিবে। কিন্তু আজকে এই মাসে আপনাদের সাক্ষী রেখে গেলাম, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার মাদ্রাসায় পড়ুক আর যেই মাদ্রাসায় পড়ুক, আপনি বাদশাহ বলে ইনশা ইনশা ইনশা। আমি একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, মনে রাখবেন, একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহর এক বান্দা ভালোই মোটামুটি মেম্বার ছিল এলাকার, এর বাস্তব ঘটনা, মেম্বার ছিল। সে মেম্বার আমারে বলে, এই যে ময়মন সিং তারা কি থানা জানি, তারাস নাকি তারাইল, তারাইল, হ্যাঁ ময়মন সিং তারাইল থানার এক মেম্বারের ঘটনা বলি। সে আমারে বলতে যে হুজুর আমার দুইটা পোলার একটারে পড়াইছি ইংলিশ মিডিয়ামে, ক্লাস 5-এ পড়ে, আর একজন হেফজখানায় পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি একটা জিনিস খেয়াল করি, কি আমার মাদ্রাসায় যে ছেলেটা পড়ে, এই ছেলেটা যখন আসে তখন ওই ব্যাগটারে আস্তে করে টেবিলের উপরে থয়, কারণ ওর হুজুর ওরে বলে দিছে এটার ভিতরে কিন্তু কায়দা আছে, কায়দার মধ্যে কোরআন শরীফের আয়াত আছে, এইটা আবার দামিশ করে চাইলা মারিস না, এটার ভিতরে কোরআন শরীফ আছে, এটারে থুবি আস্তে করে আদবের সঙ্গে থুবি, ব্যাগটারে চুমা দিয়ে থুবি। তো হুজুর আমি দেখি মাদ্রাসায় যে ছেলেটা হেফজখানায় পড়ে, ওটার ভিতরে যে কোরআন শরীফ থাকে, ও বুকের মধ্যে নিয়ে আইসা আস্তে করে টেবিলের উপর রাইখা পাঞ্জাবিটার আস্তে আস্তে খুইলা আর মারে বলে, মা খাবার কিছু আসেনি। আর মা যদি কয় গোসল কইরা খাবার এখনো হয় নাই, ও নিরিবিলি বইয়া ওর ক্লাসের মধ্যে যে দোয়া কায়ের আছে, হুজুর যেই দোয়া পড়ায় কোরআন শরীফের সাথে, ঘুমের দোয়া, খানা খাওয়ার দোয়া, তারপরে পায়খানায় যাওয়ার দোয়া, তারপরে পায়খানা থেকে বাইরে হওয়ার দোয়া, ওইগুলা দেখি খাবারের আগে বইয়া বইয়া খাটের উপর বইয়া পড়ে। হ্যাঁ সুবহানাল্লাহ, বউর কাছে যেয়ে কইও। আর একটা যেটা পাইটু পোলা আমার, পাইটু ইংলিশম্যান, ও ঘরের মধ্যে ঢুকাই দাম করে শরীরের ড্রেস ফেলায় এক জায়গায়, খাতা ফেলায় আর এক জায়গায়, ব্যাগের চেন থাকুক বা না থাকুক, মাদ্রাসায় যেটারে পড়াই ওরে ব্যাগ কিনে দিছি 2 বছর, ওর চেন এখনো ঠিক আছে। আর যারা ইংলিশ মিডিয়ামে যেটারে পড়ায় ওরে 6 মাস অন্তর ব্যাগ কিনে দেওয়ান লাগে। কেন হুজুর? ও যেমনে মারে চেনও ওর কাছে মাপ চায়। হুজুর তখন আমি চিন্তা করলাম এটারে ক্লাস 5 পড়াইয়া মাদ্রাসায় দিমু, কিন্তু 5-এ যখন উঠছে ও কয় আমি আর মাদ্রাসায় পড়বো না। হুজুর আমি সবচাইতে বেশি আনন্দ পাই যখন আমার আব্দুর রহমান সকালবেলা মাদ্রাসায়, সকালবেলা বলতে হয় না, রাত 3টার সময় যাইয়া হুজুরের ক্লাসে আমক্তানা কি বলে হুজুরের শুনাইতে হয়, ওরে ডাক দিতে হয় না, ও নিজেই ডাক শুনিয়া ওর মায়েরে বলে আমি মাদ্রাসায় যাই মা। আরো জোরে কন। হুজুর যেই মাদ্রাসার ওয়াজে আইছেন আমি এই মাদ্রাসার সভাপতি, হুজুর আমার বাড়ি কাছে বিদায়, আমি ওরে আমার 2টা পোলা তো আমি ওরে ঘরে শোয়াই। হুজুর আমি মাঝে মাঝে দেখি আমার পোলাটা রাত 3টা-2:30টার সময় একা একা উইঠা মাদ্রাসায় চলিয়া যায়। হুজুর আমি মাঝে মাঝে টর্চ লাইট লইয়ার আগায় দিয়েই, অথবা ওর মা আগায় দেয়। হুজুর আমি আমার বাড়ির থেকে নিয়ে মাদ্রাসার রাস্তা পর্যন্ত বাতি লাগাই দিছি, যেন আমার ছেলে যাইতে কষ্ট না হয়। হুজুর আর যেটা স্কুলে পড়ে ও তো রাত্রে উঠা তো দূরের কথা, সকাল 7টা-8টায় ওরে ডাইকা উঠাইতে কষ্ট হয়। তখন আমি শুধু ওই মেম্বার সাহেবরে একটা কথাই বললাম, মেম্বার সাহেব এই পৃথিবীতে ভিটামিন যুক্ত একটা হাওয়া আছে, বাতাস আছে, যেইটা একমাত্র মাদ্রাসার ছেলে ছাড়া আর কারো কপালে হয় না। কথা বলেন না কে? মাদ্রাসার ছেলেরা রাত 3টায় উঠে, 2:30টায় উঠে, ওরা উঠে দেখবেন ওযুখানায় যায় অথবা বিরাজ করে, বাবা জানালা দিয়ে আসমানের দিকে তাকায়, একবারে ভিটামিন যুক্ত একটা বাতাস আছে ফজরের সময়। এই বাতাসটা একমাত্র ভোরের হাওয়া,
পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে আছে। সমস্ত বৈজ্ঞানিকরা বলেন যার শরীরে ভোরের হাওয়াটা যার শরীরে লাগবে ওর শরীরের মধ্যে কোনোদিন রোগ তাপ থাকতে পারে না। এই জন্য তো সমস্ত ডাক্তাররা বলে সকালবেলা না খাইয়া খালি পেটে ফজরের নামাজের পরে হাঁটতে, 40 মিনিট হাঁটতে কয় কি লেগে? ফজরের ভোরের হাওয়াটা যদি কারো শরীরে লাগে ওর শরীরে অন্তত 22 পদের রোগ আসবে না। কয় পদের? জোরে কন। পিজি হসপিটালের ডাক্তার বলে হুজুর এই যে মাদ্রাসা ছাত্রগুলার রোগ তাপ কম হয় কি লেগে আমরা রিসার্চ করছি, তার ভিতরে কারণ একটাই, ওরা ভোরের হাওয়াটা ওদের গায়ে লাগে। আরো জোরে কন। এই যে সকালবেলা হেফজোখানার ছেলেগুলো উঠা ওরা আসমানের দিক তাকায়, এই যে জানালা দিয়া ভোরের হাওয়াটা যাদের শরীরে লাগে পৃথিবীর শ্রেষ্ঠ ভিটামিনযুক্ত বাতাস ওদের শরীরে লাগে। কথা কন না কেন? তাহলে ছেলেগুলা মাদ্রাসায় পড়লে লাভ না লস? হ্যাঁ। এরপর আর একটা ঘটনা আমি আপনাদের শুনাই দেই, এটাও হলো বাজানা বাস্তব ঘটনা। দুইটা ছেলে মাদ্রাসায় পড়তো, মা পরের বাসায় কাম কইরা ছেলে দুটারে লেখাপড়া করাইতো। আমার এই মাদ্রাসায় অনেক মা আছে আমি দেখি বাপ নাই, মা গার্মেন্টসে চাকরি করে মাদ্রাসায় পড়ায়, আছে না নাই? এই সপ্তাহের আগের সপ্তাহে এক মহিলা দাঁড়ায় রয়েছে মসজিদের সামনে, আমার এই মসজিদের সামনে। পোলাটাই মাদ্রাসায় পড়ে, বলবো না, সিনাইলিতে বলে ছেলেটারে খাড়া করাই দিতে পারি। দেখি ওর মা খাড়াই রয়েছে টিফিন কারি বাড়ি হাতে লইয়া। আমি বললাম আপনি দাঁড়াই দিয়েছেন কে? বলে হুজুর আমার ছেলে আপনার এই মাদ্রাসায় পড়ে, ওর ছুটি হইতেছে না তো, নামাজ চলতেছে, এই জন্য এখানে খাড়াইলাম। মনে মনে ভাবলাম এটা আমার ওয়াজে কাজে লাগতে পারে, একটু জিজ্ঞেস করি। আমি বললাম ওর বাবা কই, আপনি খাবার লই আইছেন কে? কথা কয় না। আমি তখন জিজ্ঞেস করতে চাইলাম, সে নিজেই বলতে যে হুজুর আমি নিজে চাকরি করে পোলাডারে পড়াই। পরে আর কথা অ্যাডভান্স করলাম না ওর বাবা আছে কিনা। আমি বুঝিয়া নিলাম যখন এই মহিলা চাকরি করে এই মাদ্রাসায় পড়ায় অবশ্যই তার স্বামী নাই অথবা ডিভোর্স হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক বাজানে এমনও মা আছে আখেরাতের কামালিয়াতের জন্য ছেলেটারে মাদ্রাসায় পড়ায়, আছে না নাই? এমন এক মা গ্রামের বাড়িতে পরের বাড়িতে কাম কইরা বাবা ছেলে দুইটারে হেফজোখানায় পড়াইতো। একটা ছেলের 19 পারা হয়ে গেছে, বড় ছেলেটা হেফজোখানা বাজান পাশ করে ফেলাইছে, জামাতখানায় পড়তাছে। হঠাৎ করে একদিন মা ডাইকা ডাইকা দুইটা পোলারে বলতাছে বাবারে বৃহস্পতিবার একটু বাসায় আসিস। কেন মা? তোদের কাছে দুইটা কথা বলবো, আমার শরীরটা বেশি ভালো না। যেই ছেলেটা হাফেজ হয়ে গেছে, পয়সার অভাবে লেখাপড়া করতে পারে নাই, যেই মাদ্রাসায় পড়ে বাবা এই মাদ্রাসায় মসজিদে খাদেমের চাকরি নিয়ে মাদ্রাসায় পড়ে। বৃহস্পতিবার যখন হয়ে গেছে মার কথা মতো দুইটা ভাই বাড়িতে গেছে। বাড়িতে যাইবার পরে মা জিজ্ঞেস করে বাবান রে এতদিন তো আমি তোদেরকে পরের বাসায় কাম করে লেখাপড়া করাইলাম, বড় ছেলেটারে ছোট ছেলের সামনে দিয়ে হাতে দিয়া বলে বাবা তোর বাবা তোদের কিরাইকে মারা গেছে, আমি পরের বাসায় কাম করে তোদের লেখাপড়া করাইছি, কিন্তু মনে রাখিস বাবা রে তুই আমার ছোট ছেলেটারে হাফেজ বানাইস। মা তুমি এইভাবে বলতাছো, তুমি কি চলিয়া যাইবা? মায় বলতাছে বাবা আমি ওয়াজের মাঠে গিয়ে শুনছিলাম কোন মা বাবা যদি তার সন্তানরে হাফেজ বানায় ওই মা বাবাকে কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতের নূরের টুপি পরিধান করাবে। কোরআনের হলো নূর, কোরআন হলো আলো। এই কোরআনের আলোতে এমন একটা আলোকময় টুপি আল্লাহ হাফেজের মা বাবারে কিয়ামতের মাঠে পড়াবে। বাবা ওই আশায় পরের বাসায় কাম করে তোদের দুইজনকে হাফেজ বানাইতেছি। বাজান বাস্তব ঘটনা, বাচ্চা দুইটারে রাইখা ওই রাত্রেই মা মারা গেছে।
বড় ছেলেটা মায়ের জানাজা করছে, ছোট্ট ছেলেটা ফজরের নামাজের পরে মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে আর বলে, মা গো, বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম তুমি যেই বাসায় কাম করত ওই বাসার থেকে গোশতের তরকারি নিয়ে আসতা। ওমা তুমি নিজে না খায়া চাচা গো ফ্রিজে রাইখা দিতা গো মা। যেই বাসায় কাম করে তরকারি পাইতা চাচার বাসায় ফ্রিজে রাইখা দিতা, বৃহস্পতিবার পর্যন্ত রাইখা দিতা মা। তুমি আমাকে দুই বাইরে খাওয়াইতা, আজকে তুমি নাই, কে আমাদের খাওয়াইব মা? এলাকায় যখন আমি মাহফিলে গেছি এলাকার মানুষগুলা বলে, এই ছেলেটার মা নাই রে হুজুর। আমি এই ছেলেটার কান্না দেখা আমার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করছি। বললাম কেন? আমি এই ছেলেটারে দেখি প্রতিদিন যখন মাদ্রাসার টিকা মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দে, অবিসুরাতে কান্দে আর কোরআন তেলাওয়াত করে। আমি তখন বললাম এই ছেলেটার মা বিনি হিসাবেই জান্নাতে চলিয়া গেছে। আমার কলিজার টুকরা ভাইরা, আমি দেখতাছি আপনাদের চোখে পানি। যুবক ভাইরা, তোমরা যারা বিবাহ সাধু করো নাই, আমি একদিন থাকবো না, তুমি একদিন থাকবা না, এমন কাজ করিয়া যাব, এমন সন্তান রাইখা যাব, অন্তত কোরআন শরীফ পড়ে একটু দোয়া তো করতে পারবো। পৃথিবীতে এমন সন্তান আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? সারা মাসের মধ্যে নামাজ পড়ে না, দুনিয়ার মুখে পড়িয়া সব হারাইয়া ফেলছি। বাজান মাদ্রাসায় পড়াইলে একটা উপকার তো হবে। এই যে নাবালেক অবস্থায় যে ছেলে মেয়েগুলো আমার এই মাদ্রাসায় পড়ে, এদের কোনো সওয়াবের দরকার নাই। ওরা যত কোরআন তেলাওয়াত করবে, যত নামাজ পড়বে, সব মা বাবার অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা এই দিক দিয়ে উপকারে পাইতেছেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত যে ছেলেগুলা মাদ্রাসায় পড়ে, এগো কোনো সওয়াবের দরকার নাই, এগুলো কত গুনাহ নেই। এরা যত সওয়াব করবে সব এদের মা বাবার অ্যাকাউন্টে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানগুলাকে কোরআন হাফেজ বানাক, আলেম বানাক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কি মাদ্রাসায় পড়লে লাভ না লস? আমরা মাদ্রাসায় পড়ে লাভ করছি না লস করছি? দুনিয়ার বারেও করছি, আখেরাতের বারেও করছি। হ্যাঁ, এ করি নাই? দুনিয়ার বারে কি করি নাই? বাড়ি গাড়ি করি নাই? করাইছে আল্লাহ আমারে দিয়া। আবার আখেরাতের বাড়িও করছি। আল্লাহ রসুল কইছে মসজিদ মাদ্রাসা বানাইতে, তাও বানাইছি নাকি? করি নাই? হ্যাঁ, মাদ্রাসা মসজিদ বানাইতে যাইয়া কেউরে আমি বলি নাই যে আপনি আমার চাইরে না পয়সা দেন। হ্যাঁ, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ অনেকে মানুষ আছে দেখবেন দিবে 1 টাকা, বলবে 70 টাকা। এরকম আছে না নাই? 1 বস্তা সিমেন্ট দিয়ে 70 টাকার গুতা মারছে। শুধু মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রসুল যখন মসজিদে নববী করেন, রসুলের নিজের পকেটের পয়সা দিয়ে প্রথম কাজ শুরু করছে। এখন যায় দেখেন মসজিদে নববী স্বর্ণ দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? হয়তো আমি বানায় গেলাম, এমন একদিন আসবে আমি থাকবো না, আমার ছেলে মেয়েরা থাকবে না, নাতি পোতারাও থাকবে না, তখন আপনারা এটারে সুন্দর করবেন নিজেরা, বাইঙ্গা সুইরা। কি এর চাইতে সুন্দর হবে না? কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, এই মসজিদ থাকবে। 1 বার 2 বার না, অন্তত 1000 বারও ভাঙ্গা লাগতে পারে এই মসজিদ। তখন যারা যেই সময় আসবে তখন এই মসজিদ তারা তাদের নিজের আর্কিটেক্টসে করবে। সবাইকে দোয়া চাই, মাদ্রাসায় পড়ছি দেখেই তো আজকে মসজিদ মাদ্রাসা করছি। আর কিছু পাইবা না ভাই, আখেরাতে পাবো ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে প্রশংসা পাইবা না ভাই, আখেরাতে পাবো। তাহলে আপনারা মসজিদ মাদ্রাসা যারা করতে পারেন নাই, আমার মতো কিছু সহযোগিতার দরকার আছে না নাই? এই কথা কন না কে, দরকার আছে না? আমার এই মাদ্রাসায় এমনও ছেলে আছে আপনি জানেন মিয়া, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সারা বছর
ওর কাছে জিজ্ঞেস করলে পাবেন 1 কেজি গরুর গোস্ত কিনে খাওয়াইতে পারে না ছেলে মেয়েদেরকে। আছে না এমন ফ্যামিলির পোলা ওই মাদ্রাসায় পড়ে? এই মাদ্রাসা যা পাকায় তাই খায়। কই কই বাড়ি আশ্চর্য হয়ে যায়। তখন এই ছেলেগুলার খাবারের দায়িত্ব কার থাকবে? আপনার আমার থাকবে, ঠিক না? তা আমি মাদ্রাসা করছি বাবা, একটা ছেলে যেই টাকা মাদ্রাসায় দেয় ওতে মাদ্রাসার কারেন্ট বিলও হয় না। যেই টাকা বেতন দেয়, এক হুজুরের যে বেতন, আপনার ছেলেদেরকে যে বেতন দিয়ে এই মাদ্রাসায় পড়েন, আমার মাদ্রাসায় হিসাব করে দেখেন আবার যে কয় টাকা উঠে। একটা ছেলেরে মাদ্রাসায় বোর্ডিংয়ে লেখাপড়া করাইতে একটা ছেলের পিছনে আবাসিক 5,000 টাকা খরচ। কয় হাজার? 5,000-এর নিচে একটা ছেলের পিছনে খরচা হয় না। কয় টাকা দেন আপনি দেখেন তো? 500, 1000, 1500, হাই 2000, 2500। কথা কন না কেন? এই টাকায় মাদ্রাসা চলে? হ্যাঁ, এখন যদি কন তাহলে এই মাদ্রাসা বন্ধ করে দেব না। আপনি বন্ধ করলো, আমি করব না। আলহামদুলিল্লাহ বললেন না? দরকার ইলিয়াসুর রহমান জিহাদির রক্ত বিক্রি করে হলো এই যে বাড়ি গাড়ি করছে, এর ভাড়া দিয়া মাদ্রাসা মসজিদ চালাই। মেয়া মাদ্রাসা মসজিদ বাড়ি ভাড়া দিয়ে আমি চালাই, ওয়াজের পয়সা দিয়ে চালাই। মেয়া গাজা খড়ি কথা আমি কই না। হ্যাঁ, আমি যতদিন বাইসে আছি নাহলে করে গেলাম কেন? আমি একা কদ্দূর করবো? কোন আপনাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? করবেন না আপনারা? হ্যাঁ, করবেন না? ঠিক আছে, করবেন না, ঠিক আছে। এমন জায়গায় আল্লাহ মাইর দিয়ে দিব যেই মায়ের আপনি ফিরাইতে পারবেন না। যদি কেন কেমনে? এই যে গুলিস্তান যাবেন, এই যে কারফিউ দিছে, গুলিস্তান যাবেন, পুলিশে বাইরে ললি ছুটে হেলাইব, ওর পিছনে যাইব গা 2 লাখ। কথা কন না কে? আল্লাহ বলে নেয় না? চালান আপনি রিক্সা, হঠাৎ করে রিক্সা, বৃষ্টি নামছে, কোন জায়গায় আপনি জানেন না, রাস্তা খাদা, শীত হয়ে পড়ে আপনার ঠ্যাং সিগের মধ্যে বাইঙ্গে পড়ে রয়েছে ঘরের মধ্যে। আছে না নাই? হ্যাঁ, মোটর সাইকেল চালাইতেছে চান্দু, দাম করে পড়ে ঠ্যাং বাইঙ্গে ঘরের মধ্যে 2 মাস পড়ে রয়েছে, 2 লাখ নাই। কিন্তু মনে রাখবেন, যারা বেশি বেশি দান করবে আল্লাহ আগে অনেক বড় বড় রোগের থেকে বাঁচাই দিবে। আমি বলি নাই, বিশ্বনবী বলে আসৎকত তার আব্দুলবালা, যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক তার বডিরে হেফাজত করবে। এটাকে আমি কইছি? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমি মসজিদ মাসা করার পিছনে করার কারণে আল্লাহ পাক আমারে অনেক বড় বড় রোগীর থেকে হেফাজত করছে। এবং আমি যেই টাকা দিয়া দিনই প্রতিষ্ঠান করছি এর 10 গুণ আল্লাহ আমারে বরকত দান করছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যেই টাকা আল্লাহর রাস্তায় দান করছি এর থেকে 10 গুণ আল্লাহ আমারে দিছে। আপনি দান করে দেখেন, আপনার ধন বাড়বে, কমবে না। আপনার সম্পদ মরার আগ পর্যন্ত কমবে না, মরার পরেও কমবে না। আর যারা দেখবেন দান করবে না, ওদের সম্পদ মরার পরে থাকবে না। ছেলে মেয়েরা মারামারি কইরা, এক ছেলে কইব এই বাড়ি আমার, আর এক ছেলে কইব বাপ তোকে বিয়ে দিয়ে গেছে না, মাইয়ারা ছেলেরা মারামারি করে ভাড়াভাড়ি করে দেখবেন সবগুলা অন্যাস হয়ে গেছে। আছে না নাই? অতএব আল্লাহ শুকর, আল্লাহ খুব ভালোই রাখছে। আপনাদের কাছে একটা দাবি রাখবো, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না? করবেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। করার নিয়ত আছে? এই যে আপনি আপনার বয়ান করে শুনাইলাম, এই যে ছেলেগুলা কোরআন শরীফ দিব আপনাদের, চাই আছে দেখবেন কি সুন্দর ছেলেমেয়েরা, কুট্টি কুট্টি ছোট্ট ছোট ছেলেমেয়েরা কোরআন শরীফের হাতে নিবে। আর এর মা বাবা যদি একটা সূরা ফাতিহাও শুনে কালকে মারা যায়, আমি জিহাদি গ্যারান্টি দিলাম, আমি না, পৃথিবীর যত মুফতির কাছে যাবেন ওর মা বাবা জান্নাতি। কারণ ওই ছেলেটা কোনো গুনাহ করে নাই, ও ডাইরেক্ট নিষ্পাপ। অতএব আপনারা খুব দামি কাজ করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা এখানে আসছেন, অন্তত আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসা পড়াইতে পারেন নাই, আমার এতিমখানে 1 বস্তা চাউল দিয়েন, তা না হলে একটা 5 লিটারের তেল দিয়েন। যদি তাও না পারেন, মাঝে মাঝে 5 কেজি আম কিনে দিয়ে যায় এতিম ছেলেদেরকে, এই ছোটো গরিব ছেলেদেরকে খাওয়াবার সিস্টেম করে দিয়েন। এই যে আমার মসজিদ থেকে, রাজশাহী থেকে আল্লাহর এক বান্দা আম পাঠায় দিছে আমার এই ছাত্র প্রজন্ম। আলহামদুলিল্লাহ বলেন না? এরা বুঝছে, পাঠাইতেছে। আপনারাও মাঝে মাঝে বাবা মায়ের জন্য করবেন, ইনশাল্লাহ করবেন তো? ইনশাল্লাহ। দেহি একজন দাঁড়ায় কন্ত, হুজুর অভাবের